আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জ্যোতি ফার্মিং হাউস পেজে। আমি আজকে দেখাবো আমার এখানে ঘাসের পাশাপাশি কি যেন আমি মরিচ বাগান করছি কিছুটা। আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে ভালো পরিমাণে ফুল প্লাস মরিচ আসছে। আপনাদের সেগুলোই আজকে দেখাবো কিভাবে একই জমিতে আর কি ঘাস প্লাস মরিচ লাগাইতে পারেন এবং নিজের পারিবারিকভাবে চাহিদা মিটাতে পারেন। মোটামুটি কিছু আয়েরও ব্যবস্থা হইতে পারে আল্লাহর রহমত যদি ঠিকভাবে হয়। আমার প্রতিটা গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে মরিচ আসছে, প্রতিটা গাছে ভরপুরভাবেই আসছে। গাছ পাতা যতগুলো মরিচ ততগুলো পর্যাপ্ত কাঁচা হওয়ার জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, বাট প্রতিটা গাছে ভালো পরিমাণে মরিচ উৎপাদন হয়েছে। গাছে ভরপুর মরিচ আছে। পাতা আর মরিচের ছোট হওয়ার কারণে আর কি বোঝা হয়তো একটু কষ্টকর, বাট পর্যাপ্ত ফুল আছে প্লাস মরিচ উৎপাদন জন্য ভরপুর। এই দেখেন প্রতিটা গাছেই আর কি মরিচে ভরপুর হয়ে আছে। আপনারা এভাবে চাইলে ফাঁকা জায়গায় আপনাদের মতো করে মরিচ গাছ প্লাস ঘাস লাগাইতে পারেন। যেহেতু আমার মেইন হচ্ছে খামার, সো এটা আমি জাস্ট শুধু নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর কি রোপণ করছি বাগানের মতো করে। তবে এই গাছগুলো যখন 1-1.5 মাস পর শেষ হয়ে যাবে মরিচ, তখন আর কি উঠিয়ে দিব। তখন তো জায়গাটা ফাঁকা হবে, এই ফাঁকাটা যেন না হয় তার জন্য আমি আবার নতুন করে ঘাস লাগাইছি, যাতে আর কি আমার জায়গাটা কোথাও মানে আর কি পড়ে না থাকে। এখানে নতুন করে ঘাস লাগাইছি। এখানে ঘাসের পাশে কিছু বেগুন গাছ রাখছি, যদিও বা এটা আমার মেইন না। বেগুন গাছ আমি জাস্ট নর্মালি রাখছি। আপনারা সার হিসেবে ইউরিয়া টিএসপির পাশাপাশি আমি ব্যবহার করতেছি ছাগলের যে নাদি বা ছাগলের যেটা ময়লা, সো সেটা ব্যবহার করতেছি পর্যাপ্ত পরিমাণে। এখান থেকে আমার ইউরিয়ার পরিমাণটা অনেক কম লাগে, কারণ এটা অনেক উপকারী একটা সার, জৈব সার, যার ফলে আমার ভালো উৎপাদন হইতেছে। প্রতিটা গাছ আমার মনে করেন যে সবুজে ভরপুর হয়ে আছে, কোথাও কোনো সমস্যা নেই। প্রতিটা গাছ দেখা যায় যে আছে পর্যাপ্ত পরিমাণে মোটা আর ঘাস, প্রতিটা গোড়াও সম্পূর্ণভাবে ভালোভাবে আছে। এইবার আজকে ভিডিও শেষ করতেছি। আপনারা চাইলে এইভাবে মরিচ গাছ লাগাইতে পারেন যখন ফাঁকা থাকবে। তবে যেহেতু আমার খামার মুখ্য বিষয়, সো আমি মরিচের গাছটা আমি জাস্ট শখ করে লাগাইছি নিজের বাড়ির খাওয়ার জন্য। তাছাড়া ঘাসই আমার মেন। এইটুকু জায়গার মধ্যে আমার পর্যাপ্ত ঘাস আমার ছাগলের জন্য ঠিকঠাক থাকে। আর গরুর জন্য আমি এখান থেকে ঘাস উৎপাদন করতে পারি না, কারণ গরুর অনেক লাগে, সো কিছুটা আমার কেনা লাগে। এই বলে আজকে দোয়া করতেছি। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।